আইবিএসে আক্রান্ত রোগীরা খুব কষ্ট পায়। প্রায়ই পেটে ব্যথা থাকে। বারবার পেটটা খাওয়ার পর পেটের মধ্যে খামচে ধরে অনেক সময়। অনেকের বারবার পায়খানা হয় সকালবেলায়। আবার কারো ক্ষেত্রে কিন্তু অরুচি থাকে, পেটের মধ্যে চিনচিন করে, পেট ভুটভাট করে, এরকম সমস্যা হয়। আইবিএস খুবই কষ্ট দেয়। তো এখান থেকে বাঁচার উপায় হচ্ছে নিয়ম মেনে চলা। আপনি দুধ বা দুধ জাতীয় কিছুই খাবেন না। দুধের তৈরি অনেক খাবার থাকে, দই, মিষ্টি, বোরহানি এগুলো কিছুই খাওয়া যাবে না। ক্ষীর, পায়েস এগুলো। কোনো শাক খেতে পারবেন না। যে শাকই হোক, অনেকে বলেন পালং শাক বা পুঁই শাক, কোনো শাকই না। কোনো শাকই খাওয়া যাবে না। শাক খেলে পেটে অস্বস্তি হবে, খারাপ লাগবে, পেট ব্যথা করবে। এছাড়া ভাজা পোড়া, তেল চর্বি এগুলো এভয়েড করতে হবে। বাসার তৈরি যে হালকা খাবার, ভাত, পাতলা মাছের ঝোল, সবজি এগুলো আপনি বেশি করে খাবেন। এছাড়া কলা খেতে পারেন, বিস্কিট খেতে পারেন, শসা এগুলো আপনার জন্য উপকারী হবে। তারপরেও খেয়াল করে দেখবেন আইবিএস রোগীদের আসলে কার যে কোন খাবারে সমস্যা হবে বলা মুশকিল। যে খাবারে সমস্যা হয় সেটা এভয়েড করবেন। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। কিছু ওষুধ পাওয়া যায় একজন ডাক্তারের সাথে পরামর্শ করে সেগুলা লিখে নিবেন এবং সেই ওষুধগুলো আপনি খেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।